আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা। আজকে আমাদের আলোচ্য বিষয় রমজানের দিনে তাপমাত্রা বৃদ্ধি পেলে করণীয় কি। আমরা সকলেই লক্ষ্য করেছি বেশ কয়েক বছর যাবতই রমজানুল মুবারক আমাদের এমন একটা সময়ে উপস্থিত হচ্ছে যে সময়টাতে বরাবর তাপমাত্রা বেশ তাপমাত্রা থাকে। ফলে মুসলমানদের জন্য রমজানুল মুবারকের রোজা রাখা অনেকটা কষ্টসাধ্য হয়। এই জন্যে অনেকের কাছেই এটা একটা প্রশ্ন, রমজানুল মুবারকে যদি তাপমাত্রা খুব বেড়ে যায় তখন সেই সময় আমরা কি করতে পারি। এটা অবশ্যই একটি জিজ্ঞাসা এবং অবশ্যই এটা আমাদের জানা উচিত। ইসলাম ধর্ম যেহেতু এটা একটা বিজ্ঞানসম্মত ধর্ম, যেহেতু ইসলাম ধর্মের প্রতিটি বিষয়ই যৌক্তিক এবং মানব জাতির স্বাভাবিক আল্লাহ জাল্লা জালালুহু যে শারীরিক চাহিদা রেখেছেন, যেভাবে মানব জাতিকে শারীরিকভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ জাল্লা জালালুহু মানুষের সাধ্যের বাইরে গিয়ে তাকে কোনো রকমের বিধান চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে কারণে রমজানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে, ঠিক ওই জায়গাটাতেই আল্লাহ জাল্লা জালালুহু আবার এটাও জানিয়ে দিয়েছেন, মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কেউ যদি অসুস্থ থাকে কিংবা যদি সফরে থাকে তাহলে সে চাইলে রমজানুল মুবারকের এই সময়ে রোজা না রেখে পরেও রোজা কাজা করে নিতে পারে। এই যে সুযোগটা দেওয়া হয়েছে, এই সুযোগটা দেওয়া হয়েছে অতিরিক্ত কষ্ট, এবং এই কষ্ট থেকে সে যেন বেঁচে যেতে পারে, রক্ষা পেতে পারে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এই নামাজ ইসলাম ধর্মের এমন একটি কেন্দ্রীয় স্তম্ভ যা প্রতিটি সাবালক মুমিন মুসলমান নর নারীকে দিনে 5 বার আঞ্জাম দিতে হয়। ওইখানে আমরা লক্ষ্য করলে দেখব যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর নামাজ সম্পর্কে বলেছেন, আবরিদু বিজ-জুহর ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম। এখানে এই যে হাদিসখানা খুবই বিখ্যাত হাদিস, এই হাদিসের দুটো অর্থ হতে পারে। একটি অর্থ স্বাভাবিকভাবে আমাদের ফিকহের মাসআলার আলোকে যা করা হয়ে থাকে সেটা হলো দুপুরের জোহরের নামাজটাকে তোমরা খানিকটা আবহাওয়া শীতল হওয়ার পরে পড়ো। কিন্তু এখানে যে কমপ্লিট হাদিসটা আমাদের সামনে আছে, যদি আমরা এই হাদিসকে ঠিক যেভাবে শব্দগুলো আছে ওইভাবে যদি আমরা বুঝি তাহলে এখানে এইভাবে এই হাদিসটি বুঝবারও অবকাশ আছে। যেহেতু হাদিসের পরের অংশে বলা হয়েছে ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম, যে এই যে গরমের প্রচণ্ডতা এটা জাহান্নাম থেকে আসে। যখন জাহান্নাম থেকে আসে তখন আল্লাহ জাল্লা জালালুহু হাদিসের প্রথম অংশে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দিচ্ছেন, আবরিদু বিজ-জুহর। এই শব্দের সহজ তর্জমা হতে পারে তোমরা জোহর নামাজের দ্বারা শীতল করো। এর অর্থ হলো দোজখের আগুন থেকে যে তাপ, গরম, উষ্ণতা বরাবর সৃষ্টি আসছে, তোমরা যদি নিজেদেরকে দোজখের এই আগুন থেকে রক্ষা করতে চাও তাহলে জোহর নামাজ, যেটা ঠিক গরমের মধ্যে পড়া হয়, এটা যদি মন দিয়ে পড়ো তাহলে পার্থিব জীবনের গরম যেটা সবার গায়ে লাগছে তোমার গায়েও লাগবে, কিন্তু দোজখের যে গরম তুমি চাইলে এই নামাজের ভেতর দিয়ে ওই গরমটাকে শীতল করতে পারবে। তো যেভাবে জোহর নামাজ এটা
জাহান্নামের আগুনকে শীতল করে দিতে পারে, ঠিক একইভাবে রমজানুল মুবারকের রোজা, এই রোজাটাও এমন একটা কাজ, এমন একটা আমল, যদি কোনো ব্যক্তি যত্ন সহকারে রমজানুল মুবারকের রোজা পালন করে, তাহলে এটাও তাকে জাহান্নামের আগুনের যে উষ্ণতা, যে তাপ, সেই ভয়াবহ তাপ ও উষ্ণতা থেকে তাকে রক্ষা করবে। যেমনটি হাদিস শরীফের মধ্যে আস-সাওমু জুন্নাতুন বলা হয়েছে, যে রোজা এটা হলো একটা ডাল। তো এই ঢাল দিয়ে একজন ব্যক্তি পরকালে যত রকমের দোজখীয় বিপদ আছে, আগুন হতে পারে, সাপ বিচ্ছু হতে পারে, আরও যত রকমের শাস্তির কথা আমরা শুনি, আযাবের কথা শুনি, ওই সমস্ত আযাব থেকে রক্ষা করবার মতো ঢাল হলো এই রোজা। সুতরাং এই রোজা এমন একটা জিনিস, এমন একটা আমল, এমন একটা শক্তি, যেটা পরকালে মুমিন বান্দাকে সব রকমের কষ্টদায়ক আযাব, সব রকমের কষ্টদায়ক বিপদ থেকে তাকে হেফাজত করবে, রক্ষা করবে। আমি বলতে চাই, এই যে আমরা জীবনযাপন করছি, আমাদের জীবনযাপনে চারপাশে যা কিছু আছে, এই সব কিছু আমাদেরকে যে আনন্দিত করে, আমাদেরকে যে কষ্ট দেয়, পীড়া দেয়, এই জায়গাটায় এসে মানুষের শারীরিক অনুভূতি, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার চাইতে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মানসিক অনুভূতিটা, মানসিক অনুভবটা। যখন একজন মানুষ নিজে থেকে অনুভব করতে থাকে যে আমি সামনে একটা ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছি, তখন সে এসির মধ্যে বসেও কিন্তু ঘামতে থাকে। কিন্তু যদি সে ওই জায়গাটাই স্বাভাবিকভাবে এটা নেয় যে আমি সামনে যেখানে যাচ্ছি সেখানে ঠিক যা হবার হবে, তখন আমি দেখব, আর যে বিপদটা আমি জানি তার জন্য আমাকে কিভাবে কি করা দরকার সেটার জন্য আমি ব্যবস্থা নিই, সে যদি এটা ঘাবড়ে না যায় এবং নিজের ভেতরে ভয়ঙ্করভাবে যদি ধারণ না করে, তাহলে দেখা যাবে সে ঘামছে না। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার গরম এবং ঠান্ডাকে যদি কোনো ব্যক্তি ভালোবাসার সঙ্গে গ্রহণ করে, তাহলে আল্লাহ জাল্লা জালালহু তাকে পরকালের গরম ও ঠান্ডা থেকে রক্ষা করবেন। যদি কোনো ব্যক্তি ঠিক একই আবেগ থেকে, একই জায়গা থেকে, যে আমার আল্লাহ আমাকে রমজানুল মুবারকে রোজা রাখতে আদেশ করেছেন, তো আমি রোজা রাখছি, এই যে প্রচণ্ড গরমের ভেতরে আমি রোজা রাখছি, এই রোজা রাখাটা যে গরমের প্রচণ্ডতার কারণে আমার কষ্টকে বাড়িয়ে দিচ্ছে, এই কষ্টটাকে আমি বরণ করে নিচ্ছি পরকালীন কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে, তাহলে একদিক থেকে যেমন আল্লাহ জাল্লা জালালহু তার এই আবেগ ও বিশ্বাসের কারণে তাকে রমজানের পুরস্কার অবশ্যই অনেক গুণ বাড়িয়ে দেবেন, সেই সঙ্গে তার নিজের কাছেও তখন এটা আর শাস্তি মনে হবে না, এটা তখন তার জন্য একটা কষ্টের বিষয় মনে হবে না, তখন তার নিজের ভেতর থেকে এটা একটা সহনীয় বিষয় হয়ে যাবে। এরপরেও আমরা যদি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তাহলে আমরা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও দেখি যে তিনি রমজানুল মুবারকে প্রচণ্ড গরমের সময়ে এক সাহাবী বলেছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুব্বুল মাআ মিনাল আতাশ আও মিনাল হার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি নিজের উপরে পানি ঢালছেন, ওয়াহুয়া সাইম, যে তিনি রোজাদার। কেন করছেন সেটা? মিনাল আতাশ, যে প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে এই প্রচণ্ড রোদের কারণে, সেই কারণে, অথবা মিনাল হার, তাকে প্রচণ্ড গরমে পেয়েছে, তো এই গরম থেকে, গরমের তাপ থেকে নিজকে একটু শীতল করবার জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় পানি ঢেলেছেন। সুতরাং আমরা যে যেখানে আছি, যখন রমজানুল মুবারক আসবে,
তো রমজানুল মুবারকে আমরা আগে থেকেই জানি যে এটা গরমের মৌসুম। সুতরাং যদি এই গরমের মৌসুমে রমজানের রোজাকে সহজ করবার জন্য শীতলতার কোনো আয়োজন আমরা করি, তার কোনো ব্যবস্থা করি এবং নিজেকে ওইভাবে যদি প্রস্তুত রাখি এবং তার জন্য প্রয়োজনে যদি দিনে একাধিকবার গোসল করি, মাথায় পানি দেই, গা মুছে নেই, তাহলে এটা যেমন আমাদের রোজাকে সহনীয় করবে, ঠিক একইভাবে যেহেতু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির মাধ্যমে নিজের শরীরকে শীতল করেছেন, তাই যদি কোনো ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই কারণে যদি সে মাথায় শরীরে পানি ঢালে, গোসল করে কিংবা শরীরকে মুছে নেয়, তাহলে আশা করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে সে এখানে নেকিরও অধিকারী হবে। আমরা প্রস্তুত থাকব এই বিশ্বাসের জায়গা থেকে যে রমজানুল মুবারক একটা আনুষ্ঠানিকতা মাত্র নয়, বরং এই সাধনার ভেতর দিয়ে আমি আমাকে ভয়াবহ এক শাস্তির জায়গা থেকে উদ্ধার করছি এবং শুধুমাত্র উদ্ধারই না, নিজেকে মহান আল্লাহ জাল্লা জালালুহু থেকে পুরস্কার লাভের যোগ্য করছি। পৃথিবীতে কেউই প্রতিষ্ঠিত হয় না দহিত হওয়া ছাড়া। সাধনায় দহিত হওয়ার ভেতর দিয়েই, দগ্ধ হওয়ার ভেতর দিয়েই একজন মানুষ তার নিজেকে অতি উচ্চতায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। রমজানুল মুবারক প্রতিটি মুমিন বান্দার জীবনকে সেই দহনের ভেতর দিয়েই একজন খাঁটি মুমিন বান্দা হিসাবে গড়ে তোলে। এই বিশ্বাস থেকে যখন আমরা রমজানুল মুবারকের রোজা রাখব, তখন আমাদের রমজানুল মুবারকের যে কোনো কষ্টই আমাদের কাছে বরং পছন্দের, আবেগের, ভালোবাসার এবং ভালো লাগার বিষয় হয়ে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানে কথা শুনছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের কল্যাণ করুন। রমজানের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য হয়ে উঠুক কল্যাণকর, এই মোনাজাত করছি। আবারও দেখা হবে অন্য কোনো শিরোনামে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।